আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহিলাদের প্রতি অতি প্রয়োজনীয় উপদেশ। বাপের বাড়ি গিয়ে নিজের শ্বশুরবাড়ির কোনো অভিযোগ ও বদনাম করবে না। চিঠিপত্রের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমেও কোনো কিছু বলবে না। কোনো কোনো অভিযোগ গুনাহের কারণ হয়, তাছাড়া এটা ধৈর্যহীনতারও পরিচায়ক। অধিকাংশ সময় এর দ্বারা উভয় পক্ষে দুঃখ কলহ বৃদ্ধি পায়। অনুরূপভাবে শ্বশুরবাড়ি গিয়ে নিজের বাপের বাড়ির বেশি প্রশংসা ও গৌরব করবে না। অযথা বাপের বাড়ির পক্ষপাতিত্ব ও গুণকীর্তন করতে যাবে না, কেননা এতে নিজেরই ক্ষতি হবে। তাছাড়া এতে অনেক সময় গৌরব ও অহংকারের গুনাহ হয়ে যায়। অপরদিকে শ্বশুরবাড়ির লোকেরা মনে করে যে এ বউ আমাদেরকে অথবা তার স্বামীকে হেয় প্রতিপন্ন করে। এ কারণে বাড়ির লোকেরাও এ বউয়ের আর কদর করে না। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা স্বীকার করে না, সে আল্লাহরও কৃতজ্ঞতা আদায় করতে পারে না। মনে রাখবে, যে পর্যন্ত তুমি তোমার স্বামীর কৃতজ্ঞতা স্বীকার না করবে, সে পর্যন্ত আল্লাহ তাআলাও তোমার কৃতজ্ঞতা স্বীকারকে গ্রহণ করবেন না। আল্লাহ তাআলা এটা চান যে তিনি যখন তার কোনো বান্দার মাধ্যমে তোমাকে কোনো নিয়ামত দান করেন, তখন তুমি তার কৃতজ্ঞতা স্বীকার করার পাশাপাশি ওই বান্দারও কৃতজ্ঞতা স্বীকার করে নিবে। আল্লাহ তাআলার অনেক বান্দি এমন আছে যারা স্বামীকে অনেক মর্যাদা সম্পন্ন করে তার আনিত জিনিসসমূহ অত্যন্ত কৃতজ্ঞতার সাথে গ্রহণ করে এবং তারা এই হাদিসের উপর আমল করে থাকে। হাদিসটি বাংলায় পড়া হলো, আশা করি সবাই বুঝতে পেরেছেন। না বুঝলে ভালোভাবে ভিডিওটি শুনুন এবং হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে হাদিস অনুযায়ী আমল করার এবং নেককার স্ত্রী হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।